সুস্বাদু আটার মিষ্টি বা বরফি রেসিপি। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তৈরি করে দেখাবো সুস্বাদু আটার বরফি বা আটা দিয়ে তৈরি মিষ্টি রেসিপি। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বরফি তৈরি করার জন্য এখানে আমি দিয়ে দিছি ঘি, আর ঘিয়ের মধ্যে দিয়ে দিছি আমি ময়দা বা আটা, যে যেটাই বলুক না কেন। তো দেওয়ার পরে কিন্তু এই আটাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে আর কি। একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে না আসে তার জন্য কিন্তু অনবরত নেড়ে চেড়ে এই আটাটাকে একেবারেই কিন্তু গুঁড়া গুঁড়া করে তারপরে ভেজে নিতে হবে। তো দেখো, একেবারে লালসা করে আমি ভেজে নিছি যাতে কাঁচা গন্ধটা না আসে। তো ভেজে নেওয়ার পরে দেখবে যে লাল হয়ে গেছে। তো আটাটা যেহেতু লাল হয়ে গেছে, এই পর্যায়ে এক সাইডে রেখে এখানে আমি দিয়ে দিছি তরল দুধ আর হচ্ছে চিনি। তো দুধ আর চিনিটা দেওয়ার পরে অনবরত নেড়ে চেড়ে আমি দুধটাকে জাল করে নেব আর বলক তুলে নেব। তো দেখো, অনবরত নাড়তে নাড়তে কিন্তু বলক চলে আসছে। এই পর্যায়ে এসে এখানে আমি যেই আটাটাকে ঘি দিয়ে ভেজে রাখছিলাম সেটা কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি। আর অ্যাড করে দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে এই আটার মিশ্রণটিকে একেবারেই কিন্তু রুটির ডো যেভাবে তৈরি করে সেভাবে করে তারপরে কিন্তু তৈরি করে নেব। তো দেখো, তো অনবরত নাড়তে নাড়তে দেখবে এক সময় কিন্তু এই ডোটা একেবারেই শুকিয়ে গেছে এবং রুটির ডোয়ের মতো একটা ডো হয়ে গেছে। তো দেখো, তো অনবরত নেড়ে চেড়ে আমি একটু শুকিয়ে নিছি। এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিব দুধ। তো দুধটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে আমি এই মিশ্রণটাকে একেবারেই শুকিয়ে ফেলবো আর কি। হাঁড়িতে লেগে যাবে না এমন পর্যায়ে কিন্তু এই ডোটাকে তৈরি করে নেব। তো দেখো, তো অনবরত নেড়ে চেড়ে দেখবে যে এক সময় কিন্তু এই ডোটা একেবারেই শুকিয়ে গেছে আর হাঁড়িতে লেগে যাচ্ছে না। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব ঘি। আর মিষ্টির লাস্ট পর্যায়ে কিন্তু এই ঘিটা ইউজ করলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। তো দেখো, তো আমি আরেকটু অনবরত নেড়ে চেড়ে এই ডোটাকে শুকিয়ে নেব। আর যতটা শুকিয়ে নেবে এই মিষ্টিটা কিন্তু ততটাই একেবারে বরফির আকারে হবে আর অনেকটা হালকা নরম হবে আর একটু শক্ত হবে। তো এই মোল্ডে আমি সেট করব, তার জন্য কিন্তু মোল্ডে আমি এই মিশ্রণটি দিয়ে দিচ্ছি। আর এই কাজটা কিন্তু গরম অবস্থায় থাকেই করতে হবে। তো দেখো, মোল্ডে দেওয়ার পরে কিন্তু গরম অবস্থায় চেপে চেপে আমি সেট করে নেব। তো এই কাজটা গরম অবস্থায় থাকাকালীনই কিন্তু সেট করে নিতে হবে, আর ঠান্ডা হলে কিন্তু এই বরফিটা হতে চায় না। তো দেখো, তো এভাবে করে চেপে চেপে তারপরে কিন্তু আমি এই মোল্ডে সেট করে নেব। তো এভাবে করে চেপে চেপে তারপরে কিন্তু এই মিষ্টিটাকে আমি এভাবে করে সেট করে নেব। তো তোমরাও কিন্তু অন্য যে কোনো মোল্ডে এই বরফিটাকে সেট করতে পারো। তো এমন মোল্ডে সেট করতে হবে এমন কোনো কথা নাই। তো এইভাবে করে কিন্তু আমি সেট করে নিছি। তো সেট করে নেওয়ার পরে কিন্তু আমি কিছু বাদাম কুচি অ্যাড করে দিচ্ছি। তো বাদামগুলো কিন্তু এই গরম অবস্থায় দিতে হবে। তো বাদাম কুচিগুলো দেওয়ার পরে কিন্তু একটু চেপে চেপে আমি বসিয়ে দেব। তো দেখো, বাদাম কুচিগুলো কিন্তু একটু চেপে চেপে আমি বসিয়ে দিছি। আর এটা গরম থাকাকালীনই চেপে চেপে বসাইলে দেখবে অনেক সহজভাবে বসে গেছে। তো দেখো, তো এইভাবে করে আমি এই বরফিটাকে কিন্তু 5 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। তো দেখো, বরফিটা কিন্তু একেবারেই ঠান্ডা হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি কিন্তু মোল্ড আউট করে নেব। তার জন্য কিন্তু একটু ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর এটা অনেক সহজভাবেই কিন্তু দেখবে
যে সরে আসছে। তো এভাবে করে কিনারগুলোকে ছাড়িয়ে নেওয়ার পরে কিন্তু আমি এই বরফিটাকে দেখো মোল্ড আউট করে নিছি। আর এখন আমি বরফি আকারেই কেটে নেব। তো দেখো, তো এটা যেহেতু অনেকটা সফট হয়েছে, অনেক সহজভাবেই কিন্তু কেটে নেওয়া যায়। তো খুব সহজভাবেই কিন্তু কেটে নেওয়া যাবে। তোমরা চাইলে যে যেভাবে ইচ্ছে কেটে নিতে পারো। তো আমি একটু লম্বালম্বিভাবে কাটবো, তার জন্য কিন্তু এভাবে করে তারপরে কেটে নিচ্ছি। তো দেখো, আর এই বরফিটা কিন্তু অনেকটা সহজভাবেই কেটে নেওয়া যায়। তো দেখো, আমি কিন্তু সম্পূর্ণ বরফিটা কেটে নিচ্ছি আর তুলে দেখাচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে। তো এই বরফি বলো আর মিষ্টি বলো, যেটাই বলো না কেন, এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তো দেখলে তো গাইস, আজকের এই রেসিপিটা কতটা সহজভাবে তৈরি করছি। শুধুমাত্র আটা দিয়ে এমন এক মিষ্টি বা বরফি তৈরি করা যায় ঘরোয়াভাবে, খুব সহজে। তো তোমরা কিন্তু চাইলে, অনেক সময় দেখা গেছে মিষ্টি খেতে ইচ্ছে করে, তো তখন কিন্তু এই বরফিটা তৈরি করে নিতে পারো। আটা দিয়েও করতে পারো বা ময়দা দিয়ে বা সুজি দিয়ে, যে যেইভাবেই করো না কেন এই বরফিটি তৈরি করতে পারো খুব সহজভাবে। তো ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে খেয়ে নেবে এই বরফিটা, আর দেখতে অনেকটা লোভনীয় হয়েছে। তা আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।